মানুষের পূর্ণাঙ্গ যৌবনে বা হেটারোসেক্সুয়ালিটিতে পৌঁছানোর পূর্বে শিশু অবস্থা থেকে কতগুলি স্তরের মধ্যে দিয়ে যেতে হয়। শিশুকালীন সময়ে বাহ্য প্রস্রাব ও স্তনপান করার সময় শিশুরা যৌন সুখের মতো আনন্দ পায়। পরবর্তীতে বালক বালিকাতে পরিণত হলে বালক বালিকাকে এবং বালিকা বালককে ভালোবাসে। এই স্তরটিকে আমরা সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি বলি। এরপরে আসে পূর্ণাঙ্গ যৌবন বা হেটারোসেক্সুয়ালিটি। এই পূর্ণাঙ্গ যৌবনে পৌঁছানোর পূর্বে যদি কোনো মানুষ কাম শক্তির আঘাত পায় তাহলে তার মানসিক রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। শিশু অবস্থায় কোনো বয়স্ক লোকের কামক্রিয়া লক্ষ্য করলে অথবা শিশুকে উত্তম রূপে কোনো যৌন কামে নিযুক্ত করলে শিশুরা এই কাম শক্তির আঘাত পায়। একটু এক্সপ্লেন করার প্রয়োজন যে এই যে কাম শক্তির আঘাত, এই কাম শক্তির আঘাতটা কি? যখন একটা শিশু যখন কোনো পূর্ণাঙ্গ ব্যক্তির যৌনক্রিয়া লক্ষ্য করে বা দেখে, বা ওই শিশুকে কোনোভাবে যদি সেই কাম ক্রিয়া অর্থাৎ ওই সেক্স সম্বন্ধীয় কোনো কাজে যদি নিযুক্ত করা হয় তাহলে শিশুরা ওই একটা আঘাত পায়। এই আঘাতকে বলা হয় কাম শক্তির আঘাত। তো এরকমটি হয়, আর এরকমটি যদি ঘটে তাহলে সেই শিশুর জীবনে মানসিক ব্যাধি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি পরিমাণে দেখা যায়। আজকের ভিডিওতে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ডক্টর রাধারমন বিশ্বাসের এমন একটি রোগীলিপির কথা আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যেখানে একটি শিশুকে যৌন কাজে নিযুক্ত করা হয়েছিল এবং আরও কিছুদিন পরে ওই শিশুটি হাবাবোকা জড় পদার্থের মতো মানসিক রোগীতে পরিণত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার যৌন কাজ আমাদের জীবনের একটি অঙ্গ, কথা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না, কিন্তু মাত্রাতিরিক্ত যৌন চাহিদার ফলে মানুষের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে এবং তার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কতগুলো নিরীহ মানুষ। ডক্টর রাধারমন বিশ্বাসের এই রোগীলিপি থেকে আমরা কিন্তু তারই প্রমাণ পাব। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে যদি মনোযোগ দিয়ে রোগীলিপির ঘটনাটি শোনেন তাহলে অবশ্যই কিছু জানতে পারবেন, অবশ্যই কিছু শিখতে পারবেন। এগুলো শেখা আমাদের ভীষণ প্রয়োজন, এগুলো আমাদের জানার প্রয়োজন। আমাদের অজ্ঞতা কিন্তু এখনও রয়েই গেছে। তাই আমি রিকোয়েস্ট করব আপনারা এই ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। একজন পেনশনপ্রাপ্ত উচ্চ সরকারি কর্মচারী তার 19 বছর বয়স্ক উন্মাদ পুত্রকে ডক্টর রাধারমন বিশ্বাসের বাড়িতে নিয়ে আসেন তার চিকিৎসার জন্য। যুবকটি অতি সুশ্রী এবং সুদর্শন, তার স্বপ্নময় চাহনি, টলটলে চোখ। ডক্টরবাবুর সঙ্গে বিশেষ কোনো কথাবার্তা বলতে চাইলেন না, শুধুমাত্র হ্যালপ্যাল করে তাকিয়ে রইলেন। একজন উচ্চপদস্থ কর্মচারী, সরকারি চাকরি করত, তিনি পেনশন হয়ে গেছিল ওই ভদ্রলোকের 19 বছর বয়সী একজন উন্মাদ পাগল রুগী আর কি ওনার ছেলেকে নিয়ে আসে ওই রাধারমন বিশ্বাসের বাড়িতে ওই উন্মাদগ্রস্ত রুগীকে চিকিৎসা করার জন্য, মানে তার ছেলে চিকিৎসা করার জন্য। তো সেই অবস্থায় ডাক্তারবাবু যে বর্ণনা করেছেন যে ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল, খুব সুন্দর চেহারা ছিল, ডাক্তারবাবুর সঙ্গে সে বিশেষ একটা কথাবার্তা বললো না, শুধুমাত্র হ্যালফিলি তাকিয়েছিল। এবার এই ঘটনা শুরু হয় এই রুগীর বাচ্চা অবস্থায়। শুনুন সেই ঘটনাটা কীরকম। এই উন্মাদগ্রস্ত যুবকটি যখন 5 বছর বয়স তখন তার মাকে হারায়, মানে মা মারা যায়। তার বাবা অর্থাৎ উচ্চপদস্থ সরকারি কর্মচারী মাতৃহারা ছেলেটিকে দেখাশোনা করাবার জন্য বিজ্ঞাপন দিয়ে একজন 20 বছর বয়সী লাবণ্যময়ী যুবতীকে নিয়ে আসেন। তার মানে এই 5 বছর শিশুকে দেখাশোনা করার জন্য, মাতৃহারা এই শিশুকে দেখাশোনা করার জন্য তার বাবা এই কাগজে একটা বিজ্ঞাপন দেয় যে বাড়ির কাজের লোক লাগবে। সেই বিজ্ঞাপন দিয়ে কিন্তু একজন রূপ লাবণ্যবতী একজন 20 বছরের মেয়েকে কিন্তু তার দেখাশোনা করার জন্য নিয়ে আসেন। ক্রমে ওই ভদ্রলোক যুবতীর প্রণয়াসক্তে জড়িয়ে পড়ে এবং ওই যুবতীর কিন্তু গনোরিয়া রোগ ছিল। প্রকৃতির নিয়মে ওই ভদ্রলোকও গনোরিয়ায়
আক্রান্ত হয়ে যান। মানে ঘটনাটা কীরকম, এবার উনি যখন বিজ্ঞাপন দিয়ে মহিলাকে নিয়ে এলেন ছেলেকে দেখাশোনা করার জন্য, তো ওই মহিলা অপরূপ সুন্দরী ছিল। তো তার জন্যই বোধ হয় আস্তে আস্তে ওই ভদ্রলোক, অর্থাৎ ওই সরকারি চাকরিজীবী ওই ভদ্রলোক মানে রুগীর পিতা, ওই মহিলার প্রেমে আসক্ত হয়ে যায় এবং তার সাথে যৌনক্রিয়া সংগঠিত হয় এবং ওই মহিলার গনোরিয়া ছিল। এবার আমরা জানি যে গনোরিয়া যদি কারোর থাকে, পুরুষের থাকলে, স্ত্রীর থাকলে মেয়েদের অটোমেটিক্যালি হয়ে যায়। ঠিক তদ্রূপই ঘটনা ঘটেছিল। 5 বছরের শিশুটি রাত্রে পিতার রক্ষিতার কাছেই থাকতো। ওই শিশুর যখন 5 বছর বয়স ছিল, মানে বর্তমান রোগীর, তখন ওকে লালন পালন করার জন্য ওই রক্ষিতাকে নিয়ে আসা হয় এবং রাত্রে কিন্তু ওই বাচ্চাটা ওই রক্ষিতার কাছেই থাকতো, মানে বাবারা না ওই রক্ষিতার কাছেই থাকতো। ক্রমে ক্রমে এটা কিন্তু প্রকাশ পেয়ে গেল, ওই রক্ষিতা শিশুটাকে নিয়ে অবিরত যৌন সুখ উপভোগ করার চেষ্টা করত। তাহলে দেখুন কত বড় পাপ, কত বড় জঘন্যতম কাজ। ওই মহিলা ওই শিশুটিকে নিয়ে, ওই 5 বছরের শিশুর আস্তে আস্তে বড় হয়, একদিন তো ছিল না, আস্তে আস্তে ওই শিশুটিকে নিয়ে যৌন সুখ উপভোগ করার জন্য কিন্তু চেষ্টা করতো ওই শিশুটিকে নিয়ে ওই মহিলা। শিশুটার এক সময় মূত্রে পুজ, প্রস্রাবে জ্বালা এসে উপস্থিত হয়। তাকে শ্রেষ্ঠ চিকিৎসক দ্বারা চিকিৎসা করে গনোরিয়ার লক্ষণগুলো দূরীভূত করা হলো এবং রক্ষিতাকেও ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। এরপর আস্তে আস্তে যখন দিন বাড়তে লাগলো, তখন দেখা গেল যে ওই বাচ্চাটার, মানে বর্তমানে যে রুগী, এই রুগীটার প্রস্রাবে পুজ, প্রস্রাবে জ্বালা হলো এবং সেগুলোকে চিকিৎসা করার জন্য ভালো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বললো তার গনোরিয়া রোগ হয়েছে এবং এই গনোরিয়া চিকিৎসা করে গনোরিয়ার লক্ষণগুলো দূরীভূত করা হলো এবং ওই যে রক্ষিতাকে নিয়ে আসা হয়েছিল সেই রক্ষিতাকেও তাড়িয়ে দেওয়া হলো, কেননা সব কিছু লোকজনে জানাজানি হয়ে গেছিল। এখন ওই শিশুটির বয়স 19 বছর, হাবা বোকা জড় পদার্থের ন্যায় হয়ে গেছে। একটি মজার বিষয় ছিল, এই যে বর্তমান যে 19 বছরের রুগী, এই রুগীর একটা মজার বিষয় ছিল, ওই 19 বছরের রুগীটি রমণীদের উপর তার কাম শক্তির ইচ্ছা প্রবল ছিল। মানে এই যে রুগী, এই 19 বছরের রুগীর কিন্তু কাম শক্তির ইচ্ছা প্রবল ছিল। কাদের প্রতি? ওই যুবতীদের প্রতি। মানে ঠিক ওই ওর পিতা যে রক্ষিতাকে নিয়ে এসেছিল, এরকম বয়সী মহিলাদের প্রতি তার কিন্তু প্রবলভাবে কাম শক্তির ইচ্ছা প্রকাশ করছিল, কিন্তু যুবতীদের দিকে সে কিন্তু কোনোভাবে ফিরেই তাকাতো না। তাহলে দেখুন ঘটনাটা কত বড় একটা মারাত্মক ঘটনা, কত বড় একটা মারাত্মক মানসিক ঘটনা। সে আমরা সাধারণত দেখি যে যুবক যুবতীদের প্রতি একটা আকর্ষণ হয়, কিন্তু এই রোগীর ক্ষেত্রে উল্টো হয়েছিল। সে কিন্তু ওই রমণীদের প্রতি, মানে ওই রক্ষিতার মতন বয়সী মহিলাদের প্রতি তার যৌন আকাঙ্ক্ষা হতো, কিন্তু অন্য যুবতীদের দিকে সে কিন্তু ফিরেও তাকাতো না। এবার একটু উপসংহার বলি, ছোট ছোট শিশুদের এরকম আঘাতের ফলে মানসিক উত্তেজনার সৃষ্টি হয় এবং মনে কিন্তু তখন কিন্তু ঝড় ওঠে। যদি কোনো বাচ্চাদের এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু তাদের মনে একটা উত্তেজনা সৃষ্টি হবে এবং তাদের মনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা ঝড় উঠে যাবে। এই ঝড়ের হাত থেকে তাকে রক্ষা করা অভিভাবক বা আত্মীয় স্বজনের উচিত বলে আমার মনে হয়। তো দেখুন সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম রাধারমণ বিশ্বাসের এই রোগী লিপিটি। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।